দেখেন গোলাপি ভাবি, আপনি একটু বেশি বোঝেন। এদের স্বামী এদের যদি মনের ভিতরে না রাখে তাহলে এরা যাবে কোথায়? এর জন্য আমি একটু মনের ভিতরে রাখি। আর এদের স্বামী যদি এদের মনের ভিতরেই রাখতো তাহলে আজ এই দুয়ারে আমার আসতে হতো না। দেখেন স্যার, এত কথা আমার ভালো লাগতেছে না। কালকে আমার ঘরে চাল বিক্রি করে হলেও আপনার টাকা আমি পরিশোধ করে দেবো। ছাইমা আফা, আপনি এত উত্তেজিত হেন না, আপনি একটু ঠান্ডা হন। গোলাপি আপার কথা আপনি কিছু মনে করেন না। আমি তো জানি আপনি কি কষ্টে দিন পার করছেন। আপনার স্বামী সেই দূর প্রবাসে থাকে, টাকা ম্যানেজ করতে কতটা কষ্ট হয় সেটা তো আমি বুঝি। আপনি এত চাপ নেন না, আমি তো আছি। টাকা পয়সা নিয়ে এত চিন্তা করেন না। আরে এই যে রে বেটা, আমার জীবন নষ্ট করি এখন অন্যজনের সাথে ঢলাঢলি শুরু করছিস। আমার বাসায় বাজার নেই, যাত্রীকালে বাজার করে দিয়ে যাস। স্যার, লাইলাফা আপনার কানে কানে গিয়ে কি বললো? আমি তো আপনার এত কাছাকাছি যাওয়ার সাহস পেলাম না কোনোদিন। দেখেন গোলাপি আপা, আপনি আবার আমাকে ভুল বুঝতেছেন, লাইলা আপাকেও ভুল বুঝতেছেন। সে কানে কানে কি বলছে আপনি জানেন? তার স্বামী কালকে কাজে যেতে পারেনি, টাকা ম্যানেজ করতে পারেনি, এর জন্য আপনাদের সামনে বলতে লজ্জা পাচ্ছে, তাই আমাকে এসে কানে কানে বললো। লজ্জা পাক আর যাই পাক, লাইলাফা তোমার কিন্তু এত কাছে যাওয়া ঠিক হয়নি। যাই হোক, তোরা একটু যা দেখে নি, স্যারের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। চল বু, আমরা চলে যাই, বাড়িতে কাজ আছে। জানো না, আমার স্বামী গাঞ্জাখোর আক্কাজ আছে না, আমাকে 3 দিন ধরে না খেয়ে রেখেছে। তোমার জানটা 3 দিন ধরে না খেয়ে আছে। কি বলো? আমি তো সকালেও আজকে চা আর বিস্কুট খেয়ে এসেছি। তোমার জান কি একটাই? আমি কি তোমার জান না? আবার ঢং মারিতে আসিস।